কেমন আছেন? ভালো আছেন? তারেক রহমানের পছন্দ রাষ্ট্র মেরামতের একটি দফা। আমরা আছি তোমার সাথে। বিএনপি বরাবরই এই জনগণের কথা বলেছে, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা দীর্ঘ সময় আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছি। জনগণকে উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 13 জুলাই 2023 দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি আমরা প্রতিটা মানুষের দরগোড়ায় পৌঁছে দিতে চাই। প্রতিটা মানুষকে জানাতে চাই যে আজকে শুধু এই 5ই আগস্টের পর 5ই আগস্ট 24-এর পরেই শুধু নয়, আমরা 2023-এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলেন। সেইটা করার জন্য আমরা প্রতিটা মানুষকে জানাতে চাই এই রাষ্ট্র নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি ভাবছেন, কি করতে চান এবং দেশের মানুষের উন্নয়নের জন্য কি কর্মসূচি উনি প্রণয়ন করেছেন সেই জিনিসটা আমরা জানানোর জন্য প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষকে আমরা সেই 31 দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই। এই উদ্দেশ্যে আজকের কর্মসূচি একটু বলবেন। আমরা বরাবরই প্রোগ্রাম করে আসছি, এরপর থেকে লাগাতার কর্মসূচি চলছে। তবে অনেকদিন পরে আমাদের এখানে একটা সম্মেলন হয়েছে, যার জন্য কয়েকদিন করতে পারি নাই। আবারও শুরু করেছি। প্রতিটা ইউনিয়নের প্রতিটা বাজারে আমরা সেই কাজগুলি করব, প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। শুধু বাজারেই নয়, আমরা ইউনিয়নে যাব, গ্রামে যাব, ঘরে ঘরে যাব, প্রতিটা জায়গায় আমরা এই 31 দফা কর্মসূচি। আপনারা জানেন আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি। সঙ্গত কারণেই এই বারহাট্টা আমার বাড়ি, বারহাট্টার নেতৃত্ব আমার আসন। এই আসনের প্রতিটা ঘরে আমার নৈতিক দায়িত্ব রয়েছে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই 31 দফা কর্মসূচি পৌঁছে দেওয়া। আমি সেটি অবশ্যই আমি করবো। সারা বাংলাদেশে তো কেন্দ্রীয় নেতা হিসেবে করবোই, কিন্তু বারহাট্টা এবং নেত্রকোনা যেহেতু আমার নির্বাচনী আসন, এখানে প্রতিটা ঘরে আমার নিজের হাতেই সেই 31 দফা কর্মসূচি পৌঁছে দিতে।